আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো এখন আমি আমার ফ্রিজ থেকে দুপুরে রান্না করার জন্য যে মাছ মাংসগুলো প্রয়োজন ওগুলো আমি এখন বের করে নিচ্ছি। দেখেন আমার ফ্রিজটা একটু অগোছালো আছে, তো কেউ মাইন্ড করবেন না, কারণ আমার ছোটো মেয়ে নিয়ে আমি এখন গোছায় রাখতে পারি না, খুব রান্না করাটাই খুব টাফ হয়ে যাচ্ছে। তো এই জন্য এরকমভাবেই রাখা আছে। তো এগুলো আমি এখন ভিজায় রাখবো। এই দেখেন আমার ফ্রিজের টেম্পারেচারটা দেখাচ্ছে যে কতটা টেম্পারেচারে থাকে ফ্রিজটা আমার। আর আমার ছেলেরে পাঠাইছিলাম সামনের যে দোকান আছে আমাদের, ওই দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসার জন্য, কারণ বেশিরভাগ জিনিসই তো আমি বাজার থেকে নিয়ে আসি। তারপর টুকিটাকি যেগুলো এখানে পাওয়া যায় ওইগুলো আমি এখান থেকে এখন আনি, কারণ ক্যারি করা ওটাও কষ্ট হয় না, আর সময়টাও বাইচে যায়। বাজার থেকে তো আনাই হয়, তারপরও এখান থেকে আমি সুজি চিনি এটা ওইটা টুকিটাকি যাই লাগে, সামনেই দোকান আছে, 2 মিনিট লাগে ওইখান থেকে যে আমার ছেলে নিয়ে আসে। তো যে আমার ছেলে 4টা স্প্রাইট নিয়ে আসছে। ও এগুলো থাকলে স্কুলে নিয়ে যায়, তারপরে হচ্ছে আমার বাসায় এগুলোও খায়। তো এখানে একটা বিরিয়ানি মশলা আর হচ্ছে মেয়ের জন্য সুজি আর একটা হ্যান্ড ওয়াশ নিয়ে আসা হয়েছে। হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিলো, তো আমার বোতল আছে এই জন্য আমি ওটাতে রিফিল করে করব। এই তো বোতলে করতেছি, কারণ যখন আমার বোতল সমস্যা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন আমি বোতল সহকারে নিয়ে আসি। তো যে একটা প্যাকেটে দেখেন কতটুকু হয়েছে, এটা হচ্ছে ম্যারিগোল্ডের, এটা কালারটা আমার কাছে খুব ভাল লাগে। এটার এই প্যাকেটটার প্রাইস নিয়েছে 80 টাকা। তো এটা করে যতটুকু লিকুইড ছিল ওইটা দিয়ে আমি হচ্ছে বেসিনটা আবার একটু রোজকারের মতো একটু ক্লিন করে নিচ্ছি। এই আর কি। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, কারো যদি একটু ভালো লেগে থাকে, সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে অন্য মানুষ আমার ভিডিওগুলোতে দেখার সুযোগ পাবে। আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমার ধোয়া শেষ হয়ে গেল, এখন আমি হচ্ছে একটা গোছায় নেব। তো সবারই দেখি যে নর্মালি কমন যে বিষয়টা, যে বেসিনের উপর একটা লম্বা একটা র্যাক থাকে, ওইটা সবসময় সামনে দেয়। তো ওইটা যখন দেওয়া হয় মুখ ধোয়ার সময় পানিটা ওইটার মধ্যে ছিটা যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমার ওইটা পার্সোনালি ভাল লাগে না, এজন্য আমি সাইড কর্নার একটা কর্নার দিয়ে রাখছি। কারণ এটা আমি দিছি যে টুকিটাকি যা প্রয়োজন ব্রাশটা সেগুলো রাখার জন্য, আর বেশিরভাগই মেন হচ্ছে ফ্লাওয়ার রাখার জন্য। তো এই জায়গায় যে একটা আমি ফ্লাওয়ার বাস রাখি সবসময়, আর টুকিটাকি প্রোডাক্টগুলো এখানে রাইখা দিই। তো ফুল যেখানেই থাকে ওখানে সৌন্দর্যটাই দেখেন যে চেঞ্জ হয়ে যায়, একটা অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে। তো আমার বেসিন এখন এই যে ধোয়া শেষ, আমি ভালো করে এখন হাত টাত ধুয়ে ক্লিন করে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে আমার সব কাজ শেষ করে আমরা হচ্ছে বিকালে হাঁটতে বের হব। এই তো তার জন্য তাড়াহুড়া করতেছি। এই তো এই যে বিকেলে হাঁটতে বের হয়ে গেছি, এই যে বাচ্চারা সাইকেল নিয়ে তারপরে খেলা করতেছিল, আর আকাশটা খুব সুন্দর বাতাস ছিল। এই যে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, কত সুন্দর পেঁপে হয়েছে। দেখেন কত পরিমাণে পেঁপে হয়েছে, আন্টিরা যাই বোনে না কেন ওনাদের সব কিছুই মাশাআল্লাহ